আপনি জানেন কি জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো কোন ক্যারিয়ার আপনি বেছে নেবেন সেটা। গবেষণা বলছে 70% তরুণ জীবনে অন্তত একবার তাদের ক্যারিয়ার সিদ্ধান্ত নিয়ে আফসোস করে। এটা কেন করে জানেন? কারণ তারা সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু বাইরের প্রভাবকে গুরুত্ব দেয়, অথচ নিজের ভেতরকার মনস্তাত্ত্বিক দিকগুলো উপেক্ষা করে। ক্যারিয়ার নেস্টের আজকের এপিসোডে আলোচনা করা হবে দ্য সাইকোলজি অফ ক্যারিয়ার ডিসিশন, ক্যারিয়ার সিদ্ধান্তে মনোবৈজ্ঞানিক প্রভাব নিয়ে। কয়েকটি সেগমেন্টে আমরা ক্যারিয়ার সিদ্ধান্তে মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারিত আলোচনা করব। সেগমেন্ট 1, হোয়াই সাইকোলজি ম্যাটার্স ইন ক্যারিয়ার চয়েস। ক্যারিয়ার নির্বাচনে মনোবিজ্ঞান কেন গুরুত্বপূর্ণ? ক্যারিয়ার সিদ্ধান্ত শুধু চাকরির বাজার বা বেতনের বিষয় নয়, এটি হলো একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যেখানে আপনার ইন্টারেস্ট, স্কিল, পার্সোনালিটি, ভ্যালুস এবং আত্মবিশ্বাস একসাথে কাজ করে। মার্কিন মনোবিজ্ঞানী জন হল্যান্ডের ক্যারিয়ার চয়েস থিওরি বলছে মানুষের পেশাগত সন্তুষ্টি নির্ভর করে তার ব্যক্তিত্বের ধরন ও কাজের পরিবেশের সামঞ্জস্যের উপর। একজন সোশ্যাল পার্সোনালিটি টাইপের মানুষের শিক্ষক বা কাউন্সিলর হিসেবে বেশি সফলতা দেখায়, অন্যদিকে ইনভেস্টিগেটিভ টাইপের মানুষ গবেষণা বা ইঞ্জিনিয়ারিংয়ে বেশি সফল হয়। সেগমেন্ট 2তে আলোচনা করব কমন সাইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স বা সাধারণ মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে। গবেষণায় দেখা গেছে তরুণদের ক্যারিয়ার নির্বাচনে কয়েকটি মনস্তাত্ত্বিক প্রভাব সবথেকে বেশি কাজ করে। তার ভিতর নাম্বার 1, প্যারেন্টাল অ্যান্ড সোশ্যাল প্রেশার, পরিবার ও সমাজের চাপ। নাম্বার 2, ফেয়ার অফ ফেইলার, ব্যর্থতার ভয়, যা অনেককে নিরাপদ ক্যারিয়ার বেছে নিতে ব্যর্থ করে দেয়। নাম্বার 3, আইডেন্টিটি অ্যান্ড প্যাশন, আমি কে, আমি কি ভালোবাসি, এই প্রশ্নগুলোকে অনেকেই গুরুত্ব দেয় না। নাম্বার 4 হচ্ছে কগনিটিভ বায়াস, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন সবাই ডাক্তার হতে চাচ্ছে তাই আমিও ডাক্তার হব, এটা একটা ভুল সিদ্ধান্ত যার কারণে মানুষ ক্যারিয়ারে অনেক ভোগান্তির শিকার হয়। ফর এক্সাম্পল, বাংলাদেশের অনেকেই ইঞ্জিনিয়ারিং পড়তে চায় কারণ সমাজে এটা অনেক সম্মানের, অথচ রিসার্চ বলছে এই ক্ষেত্রে পড়া প্রায় 30% শিক্ষার্থী মাঝপথে এসে বুঝতে পারে তাদের আসল আগ্রহ ভিন্ন জায়গায় ছিল। সেগমেন্ট 3তে আমরা আলোচনা করব কনসিকুয়েন্স অফ ইগনোরিং সাইকোলজি বা মনস্তাত্ত্বিক প্রভাবকে উপেক্ষা করার পরিণতি সম্পর্কে। যখন কেউ নিজের আগ্রহ ও ব্যক্তিত্বকে উপেক্ষা করে ক্যারিয়ার বেছে নেয় তখন সাধারণত যে বিষয়গুলো ঘটে তার মধ্যে অন্যতম ক্যারিয়ার ডিসস্যাটিসফ্যাকশন, লো প্রোডাক্টিভিটি, ফ্রিকুয়েন্ট জব সুইচিং, মেন্টাল স্ট্রেস অ্যান্ড বার্নআউট। হার্ভার্ড বিজনেস রিভিউয়ের একটি স্টাডি বলছে ভুল ক্যারিয়ার সিদ্ধান্তের কারণে প্রায় 40% পেশাজীবী তাদের প্রথম 5 বছরের মধ্যেই চাকরি পরিবর্তন করে। সেগমেন্ট 4-এ আমরা আলোচনা করব হাউ টু মেক বেটার ক্যারিয়ার ডিসিশন, উত্তম ক্যারিয়ার সিদ্ধান্ত গ্রহণের উপায়। এখন প্রশ্ন হলো কিভাবে সঠিক সিদ্ধান্ত নিবে। মনোবিজ্ঞান আমাদের 3টি কার্যকর কৌশল দেয় যার মাধ্যমে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। নাম্বার 1, সেলফ অ্যাসেসমেন্ট, নিজের স্ট্রেংথ, উইকনেস, ভ্যালুস ও প্যাশন চিহ্নিত করা। নাম্বার 2, ক্যারিয়ার এক্সপ্লোরেশন, বিভিন্ন পেশার বাস্তব অভিজ্ঞতা সংগ্রহ করা। যেমন আপনি আপনার স্টুডেন্ট লাইফে বিভিন্ন ভলেন্টিয়ারিং অর্গানাইজেশনে যুক্ত হতে পারেন, বিভিন্ন বিষয়ে ইন্টার্ন করতে পারেন যার মাধ্যমে আপনার ক্যারিয়ারে আপনার ভালো লাগা খারাপ লাগাগুলো আপনি বুঝতে পারেন। নাম্বার 3, গ্রোথ মাইন্ডসেট, একবার সিদ্ধান্ত নিয়ে থেমে না যাওয়া, বরং শেখার মাধ্যমে ধীরে ধীরে নিজের ক্যারিয়ার পথ গড়ে তোলা। মার্ক জাকারবার্গ প্রথমে আইন পড়তে হার্ভার্ডে ভর্তি হয়েছিল, কিন্তু নিজের প্যাশন অনুসরণ করে পরে টেকনোলজিতে ফোকাস করে। সেই সাহসিকতাই আজকে আমরা ফেসবুক এর জন্ম দেখতে পাই। অ্যাট লাস্ট বলতে চাই, ক্যারিয়ারকে কেবল উপার্জনের পথ হিসাবে দেখবেন না, এটি আপনার পরিচয়, আপনার স্বপ্ন, আপনার জীবনের মান। ভুল সিদ্ধান্ত আপনাকে হতাশা, স্ট্রেস আর অনুতাপের দিকে ঠেলে দিতে পারে, আর সঠিক সিদ্ধান্ত আপনাকে এনে দিতে পারে আত্মতৃপ্তি, সাফল্য এবং মানসিক শান্তি। তাই ক্যারিয়ার বেছে নেওয়ার সময় কেবল বাইরের চাপ ও প্রভাবকে অনুসরণ করবেন না। থামুন, ভাবুন, নিজেকে বোঝার চেষ্টা করুন। গবেষণা, আত্মবিশ্বাস আর বাস্তব অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত গ্রহণ করুন।
যেটা শুধু আপনার ভবিষ্যৎ গড়বে না, বরং আপনাকে সত্যিকার সুখী মানুষ করে তুলবে। কারণ শেষ পর্যন্ত সফল ক্যারিয়ার মানে হলো যেখানে আপনার যোগ্যতা, আগ্রহ এবং জীবনের লক্ষ্য একসাথে মিলে যায়। আপনার প্রয়োজনে ক্যারিয়ার নেস্ট সবসময় আপনার সাথে আছে।